ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো। আজকের রেসিপি হলো আমার ম্যাঙ্গো মিল্ক শেক। ম্যাঙ্গো মিল্ক শেক কী করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব সুস্বাদু একটা রেসিপি। জামাই ষষ্ঠীর দিন জামাইকে আসার পর তুমি ম্যাঙ্গো মিল্ক শেক খাওয়াতেই পারো। তোমার প্রতি জামাই খুশি হয়ে যাবে অনেক বেশি। চলো শুরু করা যাক আজকের রেসিপি। আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে এখন ভালো করে জাল করে নিচ্ছি। এখানে আমি 750 ml দুধ নিয়েছি। এটাকে আমি 500 ml দুধে ফুটিয়ে কনভার্ট করব। এখন দুধটা ফুটে উঠেছে। এটাকে ভালো করে আমি জাল করে নিচ্ছি। দুধটা জাল করা হয়ে এসছে। এবার এটাকে আমি গ্যাসটা অফ করে ঠান্ডা করতে দেবো। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3টে আম নিয়েছি। এই আমটাকে আমি পিস করে কেটে নেব। আমার এখন আমগুলো কাটা হয়ে গেছে। একটা ডাব্বু হাতার সাহায্যে আমি আম থেকে পাল্পগুলোকে বার করে নেব। এরমভাবে যদি পাল্প বার করে নেওয়া হয়, বার করতে অনেকটাই সুবিধা হয়। এই একইভাবে সমস্ত আম থেকে আমি পাল্প বার করে নেব। আম থেকে পাল্প বার করে নেওয়া হয়েছে। এবার এটা একটা মিক্সিং জারে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ চিনি।
আর দেবো হাফ কাপ জাল দিয়ে রাখা দুধ। এবার এটার একটা পেস্ট বানাবো। পেস্ট রেডি। এবার এটা কাঁচের জগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আমের পাল্পটা আমি জগে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ দুধ দিয়ে দেবো। ভালো করে একটা চামচের সাহায্যে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। যখন দুধের সাথে আমটা ভালো মিশে যাবে তখন বাকি দুধটাও আমি এর মধ্যে ঢেলে দেবো। এখন বাকি দুধটা আমি ঢেলে দিচ্ছি। এটাকে আবার একটু নাড়িয়ে নেব। এখন একটা ফাঁকা মিক্সির জার নিয়ে নিয়েছি। তাতে আম আর দুধটা যেটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা কিছুটা করে ঢেলে আবার এটা একবার মিক্সি করে নেব। এটাকে সেকেন্ড টাইম যদি মিক্সি করা হয় এর ঘনত্বটা অনেক বেড়ে যায় আর মুখের মধ্যে খেতেও অনেকটা মসৃণ লাগে। এখন এটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে জগের মধ্যে আবার ঢেলে নেব। এইভাবে বাকি আম দুধটাও আমি পেস্ট করে জগের মধ্যে নিয়ে নেব। এখন আমার সমস্ত আম দুধটাই পেস্ট করে নিয়ে নিলাম। এটা 1 ঘন্টার জন্য এখন ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার। ফিরে আসলাম 1 ঘন্টা পর। ম্যাঙ্গো মিল্ক শেক আমার রেডি। আর ডেকোরেশনের জন্য কিছুটা কুচানো আম আমি নিয়ে নিয়েছি। এবার এটা সার্ভিসিংয়ের জন্য গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার ডেকোরেশনের জন্য উপর দিয়ে আম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো মিল্কশেকটা কতটা ঘনত্ব হয়েছে দেখা যাচ্ছে, কারণ আমগুলো এর মধ্যে ডুবে যাচ্ছে না। এরকমভাবে উপর দিয়েই আমি আমগুলোকে ছড়িয়ে দেবো। গ্লাসের মধ্যে ডেকোরেশনের জন্য 2 পিস আম আমি লাগিয়ে দিচ্ছি। রেডি আমার ম্যাঙ্গো মিল্ক শেক। বন্ধুরা, তোমরা এটা দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও। পরের নতুন রেসিপি যখন আমি আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো।
আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তোমরা বানাচ্ছ, বানিয়ে আমাকে কমেন্টস বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমে জামাই ষষ্ঠীতে জামাইকে এটা অবশ্যই তোমরা করে খাইও। থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবার জন্য।